মানে ফিলিস্তিনের একটা প্রাচীর আছে, এই প্রাচীর দিয়ে ঢুকলেই ফিলিস্তিন। মুসা নবী বনী ইসরাইলকে বুঝাইল যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে মূর্তি পূজারীদের দখলে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না তাদের দখলে। চলো আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আবার পুনরায় আল্লাহর ইবাদত এই বাইতুল মুকাদ্দাসে শুরু করি। সুবহানাল্লাহ। বনী ইসরাইল মুসা নবীর সাথে রওনা করলো, রওনা করে ফিলিস্তিনে ঢুকলো। ঢুকার পর শহরে ঢুকার যেই প্রাচীরটা, দেয়ালটা, সেখানে গিয়ে বনী ইসরাইল বলতেছে, মুসা আমরা যাবো না। কেন? ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। মুসা এটার ভিতরে যারা আছে এরা বের না হওয়া পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করব না। কয় কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে প্রতাপশালী সম্প্রদায় আছে, তাদের সাথে আমরা পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। বনী ইসরাইল কি বলল? তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা বসে থাকি। সেখানে যা প্রতাপশালী সম্প্রদায়, এরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। আল্লাহ তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো ওই এলাকায় ঘুরাইতে লাগলেন। ওই এলাকাটার নাম হলো তিহ। কি নাম?